ফেরাউন ছিলেন খুবই চতুর এবং প্রতারক। শুধু প্রতারক নয়, বাটপার। ফেরাউন তখন নিঃস্ব, দেউলিয়া, ঋণে জর্জরিত। ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। দিনের পর দিন পাওনাদাররা এভাবেই আসে এবং ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো। নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। অতঃপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আঁধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে লুকিয়ে রওনা হলেন। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো। কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে দেখা হলো। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই মুসিবতের মধ্যে আছি। পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, চারিদিকে ঋণে জর্জরিত অবস্থা। তখন হামান বলল, বন্ধু, আমারও একই অবস্থা। আমারও একটা কাজের প্রয়োজন। অতঃপর ফেরাউন ও হামান একসঙ্গে কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু পথ অতিক্রম করার পর ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদেরকে কিছু তরমুজ খেতে দেবেন? এই কথা শোনা মাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর তরমুজ ক্ষেতের মালিক জিজ্ঞেস করলো, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে এসেছো? ফেরাউন বলল, আমরা ভিন দেশের থেকে এসেছি কাজের জন্য। তরমুজ ক্ষেতের মালিক ভাবল, তারও তো কাজের লোক দরকার, তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার কাছে কাজ করবে? হামান বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, আর চুরি তো দূরের কথা। এবং তারা কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায়। এভাবেই মালিকের মন জয় করে নেয়। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলল, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করুন, তাহলে আপনার আরও বেশি লাভ হবে। তরমুজ ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল এবং তরমুজগুলো পিস পিস করে চড়া দামে বিক্রি করতে লাগলো। এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করলো। একদিন রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলল, বন্ধু, আমরা এভাবে যদি শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি ঘোষণা জারি করে। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি শীঘ্রই মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এরপর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, চলো আমরা রাজদরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। অতঃপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথেই মিশরের রাজদরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কে আর কি চাও? তখন ফেরাউন বলল, আমি মুসাফির, ভিন দেশ থেকে এসেছি, খুবই অভাবে। আমি শুনেছি আপনি কবরস্থানে দারোয়ানি নিযুক্ত করবেন, তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন
আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মিশরের বাদশা ফেরাউনকে দেখে বলল, ঠিক আছে, তোমরা কাজে নিযুক্ত হতে পারো। অতঃপর পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের কাজে নিযুক্ত হলো। দিন রাত ফেরাউন কবরস্থানে দাঁড়িয়ে থাকে, আর পাশেই একটি ছোট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে। একদিন রাতে কয়েকজন একটি মৃত লাশকে দাফন করতে আসলো। ফেরাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলেই ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই অতি চালাকি করে বলল, আপনারা কি শোনেননি? মিশরের বাদশা নতুন আইন করেছে, মৃত লাশকে দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে 1 স্বর্ণমুদ্রা দিয়ে লাশ দাফন করে। এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সেই সময় ঘটে যায় আজব ঘটনা। মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয়। চারিদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে। অতঃপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো। তখন ফেরাউন আরও চালাকি করে বলল, মিশরের বাদশার নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত রোগে মারা যায় তাহলে 2 স্বর্ণমুদ্রা দিয়ে লাশকে দাফন করতে হবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো। এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল। তখন ফেরাউন বলল, হামান, দেখো, 2 বস্তা টাকা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান চমকে গেল। সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যে টাকার জন্য তুমি এত কষ্ট করেছো, সততার সাথে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা সে টাকাগুলো বাদশাকে দিয়ে আসবে। ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, আমার বুদ্ধি পরামর্শ প্রকাশ্যে পাবে। অতঃপর দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজ দরবারে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপানা, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশার মন্ত্রী ধমক দিয়ে বলল, তোমার সাহস তো দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাদশা বলল, এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে, আর এটা নিয়ে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপানা, যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণমুদ্রা নিতাম। তাছাড়া এতে আমার বেতনের টাকাও আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরের গত 2 বছর যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম। আপনি তাদের খাজনা মাফ করে দিন। এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশা তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণীয় করল। পরের দিন থেকে সারা মিশরের প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। সমস্ত মিশরের লোক বলতে লাগলো, এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি দেখা যায় না। ওই ব্যক্তিটি যদি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের বাদশা হতো তাহলে কতই না ভালো হতো। এভাবেই মিশরের লোকজন এবং বাদশার মন জয় করে নিল। এভাবেই কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন। তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কি হবে দ্বিতীয় রাজা। কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলল, এইভাবে তো মিশরের রাজসিংহাসন খালি রাখা যাবে না। কে হবে মিশরের বাদশা? তোমরা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান, তার শরীর স্বাস্থ্য ভালো এবং তেমন প্রকার বুদ্ধি, তাছাড়া সে তো খুবই ভালো, জনগণের কথাও ভাবে। আমাদের মনে হয়
তাকে বাদশা করা উচিত। তখন সেই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল, ঠিক আছে, তবে তাই হোক। সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশা। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত, কবরস্থানের দারোয়ান ছিল, ভাগ্যের পরিবর্তনে সে সমগ্র মিশরের বাদশা হয়ে গেল। আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না।